বিশ্বপিতা তুমি হে প্রভু। আমাদের প্রার্থনা এই শুধু, তোমার করুণা হতে বঞ্চিত না হই কভু। এই আকাশ বাতাস, এই নদ নদী, এই সাগর, এই বনানী। বাইবেলে যীশু খ্রিস্টের জন্মের নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া নেই, কিন্তু 336 সাল নাগাদ থেকে এটি যিশুর জন্মদিন হিসাবে নথিভুক্ত করেন রোমানরা। তারপর থেকেই এদিনে পালিত হয় ক্রিসমাস। বেথলেহেম শহরের এক আস্থা বলে পিতা যোসেফ ও কুমারী মাতা মেরির কোল আলো করে জন্ম নেন যীশু খ্রিস্ট। এই দিন থেকে ঠিক 9 মাস আগে যিশুকে গর্ভধারণ করেন মাতা মেরি। এমন মনে করেই এই দিনটিকে ক্রিসমাস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। বড়দিনে প্রধান আকর্ষণের অন্যতম হল লাল সাদা পোশাক আর সাদা চুলদাড়ি সান্তা ক্লজ। এই রাতে বলগা হরিণে টানা স্লেজ চেপে পুরো দুনিয়া চষে বেড়ান তিনি। ঝুলিতে থাকে উপহার। সব শিশুর হাতে সেই উপহার দিয়ে যান সান্তা ক্লজ নিচে। বড়দিনের অন্যতম আকর্ষণ সান্তা ক্লজ আসলে কি তার পরিচয় তা জানাবো আজকের এই ভিডিওতে। কিভাবে এলেন এই সাদা দাড়ির লাল টুপির মানুষটি, কেনই বা শিশুদের উপহার দিয়ে বেড়ান তিনি। ইতিহাস থেকে জানা যায় যীশু খ্রিস্টের মৃত্যুর 280 বছর পরে রোমের মাইরাতে জন্ম নেয় সেন্ট নিকোলাসের। এশিয়ার মাইনর বর্তমান তুরস্কের পাতারা নামক অঞ্চলে তার জন্ম। ছোটবেলায় মা বাবাকে হারান তিনি। তার জীবনের একমাত্র ভরসা ও বিশ্বাস ছিল যীশু খ্রিস্টের ওপর। নিজে ছোটবেলায় অনাথ হয়ে যান, আর তিনি গরিব শিশুদের অত্যন্ত ভালোবাসতেন নিজের সন্তান রূপে। তিনি খুবই মহৎ ও দানশীল ব্যক্তি ছিলেন। দান দক্ষিণায় ও সুনাম ছিল তার যথেষ্ট। মহানুভবতার জন্য তিনি সবার কাছে প্রিয় হয়ে ওঠেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিকোলাস 24 ডিসেম্বর সন্ধ্যায় মধ্যরাতে ছেলে মেয়েদের বাড়ি বাড়ি ঘুরে উপহার দিতেন। গরিব শিশুদের উপহার দিয়ে বেড়াতেন। আকাশে অর্ধেকটা চাঁদ থাকলে নিজে আড়াল করে উপহার দিতেন সেন্ট নিকোলাস নিজেই। এতেই নিজের আনন্দ খুঁজে পেতেন তিনি। সেই থেকে সান্তা নামে পরিচিতি পেতে থাকেন নিকোলাস। কিন্তু নিকোলাস তো লাল পোশাক পরে উপহার দিয়ে বেড়াতেন না। তবে সান্তা ক্লজের পোশাক লাল কেন? এর পেছনে রয়েছে বহু অজানা কারণ। ইতিহাস বলে নিকোলাস দেখা যেত বাদামি আর অন্য রঙের পোশাকে। এর মধ্যে রয়েছে বেগুনি, সাদা, কালো সহ আরও বেশ কিছু রঙের পোশাক। তবে বর্তমান সময়ে যে সান্তা ক্লজ দেখা যায় তার চেহারা আর গড়ন তৈরি করেন আমেরিকান কার্টুনিস্ট থমাস নাস্ট। 1881 সালে এই হারপার ইউলোকি নামে এক পত্রিকায় লাল রঙের পোশাকে সান্তাকে আঁকেন তিনি। সেখানে সান্তা হরিণ টানা গাড়িতে চড়ে কাঁধে উপহার ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে। এরপরই সান্তার পোশাক হয়ে যায় লাল সাদা, আর ক্রিসমাসের উদযাপনে এই রং প্রাধান্য পেতে থাকে। থমাস নাস্ট সান্টাকে সবুজ পোশাকে আঁকেন। তবে লাল সাদা পোশাকটা সান্টা বেশি জনপ্রিয়তা পায়। সান্টার চেহারাকেও বেশ বড় করে আঁকেন থমাস, কারণ নিকোলাসের চেহারা খুবই অল্প দেখা যেত। বাড়ি বাড়ি ঘুরে চিমনি দিয়ে শিশুদের উপহার পৌঁছে দেওয়ার জন্য নিকোলাসের চেহারা অনেকটাই আড়াল করে রাখতেন তিনি। তারপরে থমাসের আকাশেই সান্টার আদলেই গড়ে ওঠে বর্তমান সময়ের শিশুদের প্রিয় সান্তা ক্লজ। আর একটা কথা না বললে নয়, এই বড়দিন আজ হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। এমনকি বেলুড় মঠে যীশু খ্রিস্টকে সমারোহের সঙ্গে পুজো করেন সন্ন্যাসরা। বড়দিন সকলের জীবনে সুখ আর শান্তিতে ভরে থাকুক, পৃথিবীতে শান্তি বিরাজ করুক, সকলের মনে শুভ বুদ্ধির উদয় হোক। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন। নমস্কার।